আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি ন্যানজিং ইউনিভার্সিটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাউথ ক্যাম্পাসে। আপনারা যেটা ভিউ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ন্যানজিং ইউনিভার্সিটি মানে নিউ স্টেট সেকেন্ড ক্যাম্পাস। তো নর্মালি হচ্ছে যারা নতুন 2024 সালে আসছিল তাদেরকে সবাইকে হচ্ছে এই ইউনিটে আর কি এই ক্যাম্পাসে রাখা হয়েছে আর কি। সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই বিল্ডিংটাতে আছে, তাছাড়াও যে চাইনিজ স্টুডেন্টরা আছে তারা ওই সব বিল্ডিং গুলাতে আছে। ওইদিকে মাস্টার্সের জন্য ক্লাসরুম আছে। এখানে মোটামুটি আপনার সবকিছুই আছে। তো আজকে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে হচ্ছে এখানকার লাইফটা কেমন হয়, নর্মালি এখানকার খরচটা কেমন হয় বা রুমগুলো কেমন হয়, আপনাদেরকে আজকে সেটার বিষয়ে জানাবো। তো আমাদের সাথে আমার পরিচিত এক ছোট ভাই আছে, তো ও আগে প্রথমে ওর পরিচয়টা দিয়ে দিই। দাও। সালামু আলাইকুম। আমি নাসির আল মিশাল। আমি নুইস্টে কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং এ 2024 সালে এসেছিলাম এবং আমি বর্তমানে সাউথ ক্যাম্পাসের একজন আহ, নিবাসী বিভাসী বা এখানে থাকি আর কি। এখানে থাকি। তো মিশাল, এখানকার মানে পরিবেশটা কেমন আর কি, আমাদেরকে এই বিষয়ে বলো। আসলে শুরুর দিকে তো যখন এসেছিলাম তখন মনে করেছিলাম যে আমাদেরকে ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে রাখা হবে, কিন্তু আসার পরে হঠাৎ করে আমাদেরকে জানানো হয় যে আমাদের জন্য যারা নতুন ব্যাচ 24-এর, তো তাদেরকে সাউথ ক্যাম্পাস মানে এই যে এই বিল্ডিংটা এখানে রাখা হবে। এখানে এই অ্যাপার্টমেন্টটা ছিল সম্পূর্ণ নতুন। এখানে এই সাউথ ক্যাম্পাসে প্রতিটা অ্যাপার্টমেন্টে 3টা রুম থাকে, একটা সিঙ্গেল, একটা রুমের আরেক রুমের মধ্যে থাকে 2 জন, আর একটা লিভিং রুম ওইখানে থাকে 2 জন, সাথে একটা করে কিচেন আর একটা করে ওয়াশরুম অ্যাটাচ করা। তো এইভাবে প্রত্যেক ফ্লোরেই 5 থেকে 6টা করে এই অ্যাপার্টমেন্ট আছে। তো আমাদের এই বিল্ডিং এ নিচতলা থেকে 16 তলা পর্যন্ত বয়েজ হোস্টেল, আর 17 থেকে 24 অথবা 25 পর্যন্ত হলো মেয়েদের শাখা শাখা। আচ্ছা আচ্ছা, তো নর্মালি এখানে তোমাদের কি মানে একটা ভালো দিক বলো আর খারাপ দিক বলো তোমাদের এই যে এই ডর্মের। তো ভালো দিক বলতে আসলে ওভারঅল সব দিকই ভালো, কারণ এখানে আমাদের প্রত্যেক ফ্লোরের জন্য একজন করে সেকেন্ড ইয়ারের যে সিনিয়র, সেটা এআই এর হোক অথবা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির, প্রত্যেককে মানে একজন করে রাখা হয়েছে। আবার এই সম্পূর্ণ ডমটার জন্য একজন ডম সুপারভাইজার রয়েছে। তো আমরা গ্রুপের একটা গ্রুপ থাকে নির্দিষ্ট, ওখানে আমরা যে কোনো সমস্যা, এটা ওয়াশরুম হোক অথবা পানির হোক অথবা মানে যে কোনো লাইট ধরনের হোক, যে কোনো সমস্যা হয় সমস্যা, না হ্যাঁ, তারা এটা আর কি সমাধানের দেখে জন্য আর আমরা, কি হ্যাঁ, তারা তাৎক্ষণিক আর কি সমাধান করে দেওয়ার হ্যাঁ, চেষ্টা তারা করে। বিনা পয়সায় তারা এটা সমস্যা আচ্ছা ঠিক সমাধান আছে, করে দেয়। আমিও যেহেতু থাকি এখানে না, অন্য আমার কি বলে ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে থাকি, তো সুবিধাগুলো না আমরা সবাই জানি, কিন্তু অসুবিধা তুমি তুমি এখন পর্যন্ত কি ধরনের অসুবিধা ফেস করছো আর কি, যে তোমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ইমপ্রুভ করা উচিত বা এই জিনিসটা এখানে নাই, সেটার কথা বলতেছি। অসুবিধা বলতে গেলে এখানে স্বাধীনতাটা একটু কম, হস্তক্ষেপ হয়। হস্তক্ষেপের কারণ এখানে টাইম লিমিট করে দেয়া রাতে। উইকডেতে মানে সাধারণত সোমবার থেকে শুক্রবার, এটা হলো উইকডে চায়নাতে। এখানে রাতের সর্বোচ্চ 11টা। 10:30 11টা পর্যন্ত। এর বাইরে গেলে এখানে ফেস স্ক্যানার থাকে। তো এটা আসলে সিস্টেমে থেকে যায়, এখন এটা পরবর্তীতে আচ্ছা, যখন, এটা একটা নরমাল বিষয় যে হ্যাঁ, হচ্ছে আপনার রাতের 11টা পর্যন্ত হচ্ছে আপনি ডর্মের বাইরে স্টে করতে পারবেন, বাট 11টার মধ্যে হচ্ছে ডর্মের ভিতরে থাকতে হবে। এটা হয়তো বা তুমি জানো না, এটা অনেক অন্য ইউনিভার্সিটিতে রাতের 10টা আছে, হ্যাঁ, বাট অনেক ইউনিভার্সিটিতে আছে যে রাতের বেলা তুমি চাইলেই বাইরে বের হইতে পারবা না। পারবে না, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে বাইরে বের হইতে পারবা, সেটা হচ্ছে টিচারের পারমিশন নিয়ে। হ্যাঁ, তুমি যদি তা তোমার ক্লাস অবশ্যই, টিচারকে তা বা কোর্স অবশ্যই। টিচারের কাছ থেকে পারমিশন নাও যে আমি আজকে রাতের বেলা আমি ঘুরতে যাব কোথাও, বা আমার ফ্রেন্ড সার্কেলের বার্থডে পার্টি আছে, আমি সেখানে অ্যাটেন্ড করব, তারা কিন্তু হচ্ছে তোমাকে এটা লিভ দিয়ে দেয় নরমাল। হ্যাঁ, তা কিন্তু এই অবশ্যই। ধরনের সুযোগ সুবিধাগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু দেয় না, এটা হয়তো তোমার ধারণার বাইরে। তো চলো তোমার রুম দেখি, বা অন্য কারো একটা রুম দেখবো আমরা আজকে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমি শিওর না যে হচ্ছে আপনাদের 2025 সালের যে ব্যাচটা আসবে তাদেরকে আসলে কোথায় রাখবে। এখানেও রাখতে পারে, আবার ট্যালেন্ট অ্যাপার্টমেন্টেও রাখার কথা শুনতেছি, এখনো শিওর না। তো চলুন আমরা হচ্ছে, কাফলে বড়। তো এখন আমরা যাচ্ছি ভিতরে। আমাদের এখানে ফেস দিয়ে খোলার কথা না। আচ্ছা, এই যে আমাদের জন্য খুলে দিছে। 5 তলাতে না? হ্যাঁ, না না, 5 তলাতে যাবো। ভাবি আমরা ভাবি হচ্ছে যে বাসারের রুমে। বাসার কই? কই আসো মিয়া।
পাঁচতলায়, পাঁচতলায় তো দিছি। দেখি একটু। I have আচ্ছা ওই যে বাসার কি ইয়াটা quality এর image আসছে। স্লিপটা বসায়। Wow! তো এটা হচ্ছে কয়তলা এখানেই বোঝা যাচ্ছে, দেখেন 25 তলা পর্যন্ত এই বিল্ডিংটাতে হচ্ছে 25 তলা হচ্ছে ইউনিট আছে। না না অনেকদিন ধরে হচ্ছে করা হয়নি তো সমস্যা নেই, চলো। তো এখানে হচ্ছে কয়টা ইউনিট, একটা দুইটা ইউনিট। এখানে আবার 601 মানে 1 আর 6 নম্বর রুম, এখানে এখানে থাকে 6টা মানে 6 জন থাকে, আর 2 থেকে 5 এই মিডলের মধ্যে সবগুলো থাকে 5 জন করে মানে। ভিউটা অনেক সুন্দর। নুইস্ট আর কিছুর জন্য বিখ্যাত হোক না না হোক, পরিষ্কার করে রাখি তাদের ডর্মগুলোর জন্য সুন্দর। তো এটা একটা রুম, আমরা আসলাম। তো রুমে ঢোকার পরপরই হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিচেন। তো এটা হচ্ছে এর রুম, তো এ হচ্ছে আমাদেরকে এক্সপ্লেন করবে। এটা হচ্ছে একদম বিল্ডিং এর শেষ সাইডের রুম একটা, এখানে 6টা রুম আছে এবং দরজা থেকে ঢোকার পরে হচ্ছে আমাদের কিচেন, যদিও অনেক ওটা ব্যাপার না, এটা সবাই নরমালি থাকে। আর যেহেতু আর প্রত্যেক রুমে একটা করে গিজার দেয়া থাকে, আর গিজার আছে একটা করে। তো শীতকালে কোনো সমস্যা হয় না এটা। তো তোমাদের কি এই গিজারের কোনো পে করতে হয় কিনা? হ্যাঁ গ্যাস দিয়ে চলে, তো গ্যাসের জন্য পে করা হয়। এখানে আমাদের মিটার থাকে, মিটার হচ্ছে এখানে, মিটারে এখানে প্রত্যেকবার মানে চেক করে করে কাউন্ট করে ওই হিসাবে মানে টাকা এটা টাকা দিতে এই হয়। এটা হচ্ছে ওইটার, তাই তো হ্যাঁ, গিজারটার। হ্যাঁ হ্যাঁ গিজারটা, মানে এই গিজার হচ্ছে তোমাদের একদম পিওর পানি আসে, হ্যাঁ শুধু হ্যাঁ, হ্যাঁ গরম না, পানির গরম জন্য। পানির জন্য শুধু হয়। গরম পানি হ্যাঁ। আর অন্য কোনো কিছু? চুলা আছে, না, সেটা অন্য হচ্ছে কিছু এর ভেতরে আছে কিন্তু- নরমাল পানি কি নরমাল ওই ট্যাপ থেকে আসে? এখানে ঠান্ডা হ্যাঁ। পানি এই পাশে, আর এবার সে গরম পানি, বাট গরম পানির জন্য পে করতে হয় তোমাদেরকে এখানে। এটা গিজারটা জন্য চলে মূলত গ্যাস গ্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর নরমালি সবার জন্য হচ্ছে একটা করে ড্রয়ার দেওয়া আছে, সবাই সবার স্টাফ গুলা এখানে বা খাবার টাবার সবকিছু রাখতে পারে সুন্দরভাবে, যেমন এরা রাখছে আর কি। হ্যাঁ, তো সুন্দর আর কি। এই সুবিধাটা সুযোগটা বা সুবিধাটা বা যাই বলেন না কেন, এটা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে নাই, নাকি বলো মিশাল? এটা হচ্ছে শুধু নুইস্টেই পাবেন। আহ, এটা হলো বেসিক। আপনার হাই পাশে বেসিং পাবেন বেসিন, হচ্ছে- মানে পুরা হাইফাই ক্লাস একটা তবে বেসিন। তবে building এর- বেসিনটা মনে হয় এখানে খোলা যায়, হ্যাঁ অনেক সুন্দর। দুইটা যেটা ট্যালেন্ট অ্যাপার্টমেন্ট আলজেরিয়া। আপনারা আগের ভিডিওটাতে দেখবেন, দুইটাই ট্যালেন্ট আলজেরিয়া। অ্যাপার্টমেন্ট ভিডিওটাতে এরকম নাই। না, না, দুইজন। দুই পাশে সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম আর এখানে থাকে বাইরে। এটা ওয়াশরুম। 2 থেকে ওকে 2 থেকে 5 পর্যন্ত যে রুমগুলো আছে ওগুলা সবগুলার ওয়াশরুম থাকে, বেসিনটা থাকে ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই রুমের জন্য এটা সুন্দর আর হ্যাঁ এটা কি। সুন্দর। আর হচ্ছে এটা হচ্ছে আপনারা একদম যে বিদেশের যে হোটেলগুলো থাকে সেটার মধ্যে হচ্ছে একটা ওয়াশরুম আর কি। এখানে শাওয়ার আর আর গোসলের বেসিন, জন্য আর কি এটা আপনি নরমালি ভিতরে ঢুকে লক করে দিবেন, দিয়ে হচ্ছে গোসল করবেন। আর এখানে যেটা করে আর কি মানুষ সেটাই। শাওয়ার বেসিন আর কিচেন সব জায়গাতে গিজার চলে। সুন্দর, গিজারের লাইন সব ওটার সাথেই কানেক্টেড। হ্যাঁ একটাই আচ্ছা, গিজার। যেটা হচ্ছে ট্যালেন্ট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে এরকম ছিল না নরমালি, জাস্ট ইউ কমিউনিটিতেই এটা পাবেন। এটা হচ্ছে সিঙ্গেল একটা রুম, এটাও সিঙ্গেল রুম, বাইরের দেশের আছে সো আমরা দেখাইলাম না। এখানে হচ্ছে আপনারা সুন্দরভাবে এরকম একটা ফ্রিজ লাগাইতে পারবেন। কি আছে? এই চেঞ্জ করতেছে। এই তুর্য কি অবস্থা? তো এটা এক বেয়াদবের রুম ছিল আর কি, বেয়াদব চলে গেছে আর কি বিদেশে আর কি, সমস্যা নেই। এটা হচ্ছে ডাবল রুম, ডাবল রুমের সাথে এইরকম দুইটা হচ্ছে ইয়া দেওয়া আছে, কি বলে এটা, ক্যাবিনেট, ক্যাবিনেট, জুতা আর সবকিছু সুন্দরভাবে রাখার মতো রাখতে। এসি তো অবশ্যই আছে এইখানে, সুন্দর আর কি টোটালি। আর প্রত্যেক রুমে একটা করে এসি কি থাকে। অবস্থা? প্রত্যেক রুমে একটা করে এসি থাকে, প্রত্যেকটা সিঙ্গেল রুমে একটা এসি। সব রুমে আর কি এসি আছে, সিঙ্গেল এসি আর একটা করে রিমোট দিয়ে ভিডিওটা শেষ করে কথা বলতেছি। আর এইটা হচ্ছে কমন স্পেস, যেখানে হচ্ছে দুইটা এরকম বেড থাকে দুইজনের জন্য। নরমালি হচ্ছে 2, 4, 5, 6 জনের হচ্ছে এই রুমগুলো, আর এগুলো রুম আছে সেগুলোতে জাস্ট হচ্ছে 5 জন করে। তো এটা হচ্ছে জাস্ট
2024-এর যে স্টুডেন্ট গুলো আসছে তাদের জন্য আর কি। আর এইখানে হচ্ছে ফ্রি ওয়াশিং মেশিন, এটা কোনো পে করতে হয় না। না না, এখানে কোনো এটার জন্য কোনো পে করতে হয় বিশাল? না, এখানে আমাদের শুধুমাত্র কারেন্ট বিল আর গ্যাস বিল। আচ্ছা, ওয়াশরুমেও তো গিজারের কাজ করে তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু ইউ কমিউনিটিতে গিজারের জন্য যে পেমেন্টটা করতে হয় সেটা কিন্তু আমাদের ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে করতে হয় না। আমাদের ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে ফ্রিতে আমরা গিজারের পানিটা পেয়ে থাকি, কিন্তু আমরা কিচেনে পাই না, জাস্ট ওয়াশরুমে গিজারটা ইউজ করতে পারি। আর নরমালি কাপড় এখানে রাখার মতো সবকিছু। আচ্ছা, সবকিছু হইলো। মিশাল, এই যে এখানে আসো তুমি, আমাকে হচ্ছে একটা জিনিস বলো, এখানে দাঁড়াও তো। মানে এইখানকার এই যে ডাবল বেডটা আর কি, এইখানকার যে কমন স্পেসের যে ডাবল বেড, এটার ইয়া কত, ফি কত 1 বছরের জন্য? ফি যদি লিভিং রুমে থাকে তাহলে এটাকে বলা হয় লিভিং রুমের জন্য। এটা লিভিং রুম। ওকে। আর লিভিং রুমে যদি থাকে তাহলে পার পারসন 2500 করে, 2500 আরএমবি 1 বছরের জন্য। হ্যাঁ, 1 বছর। আর এই যে ডাবল যে রুমটা আছিল, ডাবল রুমের জন্য 2500 আরএমবি, Same, 2500 শুধুমাত্র সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম 4000। হ্যাঁ, 4000 সিঙ্গেল রুম 4000 এরকম কিছু নাই। ওকে। তো ইউ কমিউনিটির যে 2024 সালের ব্যাচ, তাদের লিভিং রুমের দাম এবং হচ্ছে ডাবল রুমের প্রাইস সেম, 2500 ইউয়ান করে। বাট এটা অনেক আনফেয়ার করছে বিষয়টা। ডাবল রুমে নেওয়া উচিত ছিল, যেটা দরজা লক আর কি, প্রাইভেসি সিস্টেম, তাদের 3000 নেওয়া উচিত ছিল, যেটা নরমালি আমাদের ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে ছিল, যে সিটিং বেডে যে থাকে তার জন্য হচ্ছে 2500, বাট আমরা যারা রুমে থাকি তাদের জন্য 3000। এবং সিঙ্গেল রুম নরমালি ওখানেও 4, এখানেও 4। বাট আমাদেরটা অনেক সুন্দর, এটা এদেরটাও সুন্দর, নতুন বিল্ডিং, সবকিছু নতুন নতুন পাইছে। তো এই ছিল আজকের ভিডিও। চার্জিং পোর্ট আছে আলাদা। হ্যাঁ হ্যাঁ, Electric এখানে তো bike-এর ওই যে জন্য। আমাদের ইউনিভার্সিটির মতোই আপনারা সকল সুযোগ সুবিধাগুলো পাবেন আর কি ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে। এখানে বাইক রাখার আছে, পার্কিং এর সুযোগ আছে, কয়েদি আছে এখানে আর কি। কুরিয়ারের পয়েন্টটা কোথায়? নিচেই না? হ্যাঁ, এখান থেকে মেইন নিচে বোর্ডের হচ্ছে বাইরে। ওই নিচে আর কি, ওখানে আমি আপনাকে জুম করে দেখাই, এই যে এখানে আছে। মানে সবকিছু হাতের নাগালেই। মানে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কেয়ার করে, এই জিনিসটা কি ঠিক বিশাল? মানে যত্ন নেওয়াটা আর কি, যে হ্যাঁ, তোমার যে আসলে চাহিদাটা বা তোমার যেটা চাওয়া পাওয়া, যেটা কষ্ট করতে না হয়। এখানে আসলে শিক্ষার ব্যাপারে ওরা যতটুকু পারে, যখনই গণ দরকার হয়, আমাদের যে ক্লাস টিচার থাকে ওনাদেরকে ইনফর্ম করলে ওনারা ইনস্ট্যান্ট অলমোস্ট চলে আসে। সেটা যদি আর্জেন্ট হয় রাতের 1টা 2টা, তখনও তারা নিমেষে চলে আসে এটা বিষয়টা দেখার জন্য। তো ওই ক্ষেত্রে স্টুডেন্টদের সেফটির জন্য তারা অল টাইম চলে আসে আমাদেরকে যে কোনো টাইম বুঝতে পারছি আর কি। সাপোর্ট দেওয়ার নরমালি জন্য। আমি তো ওদের থেকে 1 বছরের জুনিয়র, সিনিয়র আর কি। তো আমি জানি আসলে ইউনিভার্সিটি আমাদের অনেক কেয়ার করে। অন্যান্য ইউনিভার্সিটির বিষয়টা জানি না, বা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে শুনলেও বিষয়টা আসলে আমরা জানি যতটুকু। এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, এখানে পাহাড় আছে, সুন্দর আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মিশাল তোমাকে। সালাম আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।